আমরা বলতে চাই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। চরমনাই প্রেম ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের জনগণ চাঁদাবাজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, দখলদারদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। আপনারা চেপে উঠলেন কেন? আপনারা কেন চেপে উঠলেন? বোঝা গেল আপনারা কলা খাচ্ছে, হাজার বছর থেকে বসবাস করে আসছে। অতএব এখানে মানবাধিকার কমিশন দরকার নাই। আর যাকে মানবাধিকার কমিশনের প্রদান করে পাঠানো হয়েছে তিনি নাকি অমানবিক চরিত্রহীন। আমাদের চরিত্র নষ্ট করার জন্য এই মানবাধিকার কমিশন আমরা চাই না। চাঁদাবাজি বন্ধের জন্য আমরা মিছিল করেছি, বিভিন্ন জায়গায় হয়তো একটু সীমা লঙ্ঘন হয়েছে, এই জন্য আমরা দুঃখিত। কিন্তু একটি দল সমাবেশ করেছে, সমাবেশ করে যারা চাঁদাবাজদের বিরুদ্ধে বলেছে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। আমরা বলতে চাই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। চরমনাই প্রেম ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের জনগণ চাঁদাবাজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, দখলদারদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। আপনারা চেপে উঠলেন কেন? আপনারা কেন চেপে উঠলেন? বোঝা গেল আপনারা কলা খাচ্ছে। এই চাঁদাচাঁদি বন্ধ করুন। জনগণের যেইভাবে হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছে ক্ষমতা থেকে, সেইভাবে কোন চাঁদাবাজি দলকে ক্ষমতায় যেতে দিবেন না। এই দেশের জনগণ অতীতের হিসাব নিকাশ পাল্টিয়ে দিয়েছে, আপনাদের বেলাও হিসাব নিকাশ পাল্টাতে কোন ভ্রুক্ষেপ করবে না। দেশপ্রেমিক জনতাকে নিয়ে চরমনাই বিশ্বাস আগামী নির্বাচনে ইনশাআল্লাহ লড়বে। আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই। চাঁদাবাজরা পিআর পদ্ধতি বিরোধিতা করে। চাঁদা হলে পিআর পদ্ধতি হলে সকল মানুষের ক্ষমতায়ন হবে, চাঁদাবাজরা বুড়িগঙ্গায় ডুবে মরবে। তারা পিআর পদ্ধতি চায় না। আরেকটি কথা বলতে চাই, জুলাই যোদ্ধারা গোপালগঞ্জ গিয়েছে, গোপালগঞ্জবাসী আওয়ামী লীগ দোষরদেরকে প্রতিরোধ করে নাই। যারা হিংস্র প্রাণী আওয়ামী লীগ তাদের একটি শাখা। বিশ্বব্যাপী হিংসাত্মক কার্যকলাপ যারা করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের একটি শাখা। গোপালগঞ্জবাসীদেরকে বলবো আপনারা তাদেরকে বর্জন করুন। সুস্থ ধারা রাজনীতিতে আসুন, সুস্থ ধারা রাজনীতিতে আসুন। শান্তিপূর্ণ সমাবেশ করলেন আপনাদের কোনো ক্ষতি হতো না। কিন্তু সেই বিবর্জিত নিষিদ্ধ ঘোষিত একটি দলকে গোপালগঞ্জবাসী আশকারা দিয়ে এই পর্যন্ত অগ্রসর করেছেন। আমরা ভবিষ্যতে বলব আওয়ামী লীগ প্রশাসনে থাকুক, সচিবালয়ে থাকুক, যুবলীগ যেখানে থাকুক, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এই পর্যন্ত বিচারের আওতায় না আনা হবে তাদের এরকম আস্ফালন করতেই থাকবে। চোর কখনো অভ্যাসগত চুরি বন্ধ করতে পারে না, টাকারি বন্ধ করতে পারে না। আসুন পুরা দেশব্যাপী আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি। আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সরকারকে বলছি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।